উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার প্রিয় সাহাবা আলকামারকে আমরা কানের মধ্যে কালেমা বাঁধে দেই, কিন্তু মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না, আমরা কিছুই বুঝতে পারলাম না। তার স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবা আলকামারের হাত চলে না, পা চলে না, কিছুই চলে না, কিন্তু তার নিঃশ্বাসটা কেন যাচ্ছে না? নবী গো, বিষয়টা ভালো লাগতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামারের বাড়ির মধ্যে চলে গেল। চলে যেয়ে দেখলেন আলকামারের মুখ দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাঁধে দিলেন কালিমা, কিন্তু আলকামারের মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। পাঁচ শ্রেণীর মানুষের দিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাকাবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু মেসেজ দেব। আমরা ইনশাআল্লাহ মানব তো? ইনশাআল্লাহ মানব তো? আমরা যারা বসে আছি, আমরা যারা বসে আছি, আমরা সবাই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যখনই বলতে পারবো আপনারা বলবেন তো? আর যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে মায়া করে বসেন। আমি ভূমিকা ছাড়াই আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন পাঁচ শ্রেণী মানুষের দিকে আমি আল্লাহ তাআলা তাকাবো না। কথা বলুন, কয় শ্রেণীর মানুষ? হয় নাই, কয় শ্রেণীর মানুষ? আরো জোরে। পাঁচ শ্রেণীর মানুষের দিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাকাবো না, তাদের দিকে দৃষ্টিপাত করব না, তাদেরকে ক্ষমা করব না, মাফ করব না। এক নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে। প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, ক্ষমা করবেন না, জান্নাতে দিবেন না। আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমরা বলছি সুবহানাল্লাহ। আমি ওই সমস্ত নামাজীদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, মাফ করব না, তাকাবো না, দৃষ্টি দেব না। কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব, ধিক্কার জানাবো। তাদের চেহারাগুলো আমি আল্লাহ তাআলা তাকাবো না। কেন তাকাবো না? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ নিয়ে যারা ঠাট্টা করে, নামাজ নিয়ে যারা উদাসীন হয়ে যায়, ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, অবহেলা করে নামাজ ছেড়ে দেয়, আবার নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যেয়ে যারা উকু করে, উকুকারীর বিরুদ্ধে কথা বলে, যারা সিজদা করে, সিজদাকারীর বিরুদ্ধে কথা বলে, মসজিদের ইমামের মাইক সহকারী নাই, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদের কাল কিয়ামতের দিন ক্ষমা করব না। উকুকারীর বিরুদ্ধে কারা কথা বলে? এক কাতারে নামাজ পড়ে যখন ইমাম সাহেব সুন্দর ভাষায় স্পষ্ট কথাগুলো বলে, মসজিদের কিছু মানুষগুলো, কিছু নামাজীগুলো তারা বলে মসজিদের ইমাম সাহেব মসজিদের ভেতরে রাজনীতির কথা বলে। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে ধিক্কার জানালেন, যারা ইমামের বিরুদ্ধে কথা বলে, রুকুকারীর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ তাআলা কাল নিজেই মামলা দায়ের করব। ঠিক কি না? তাহলে এক নাম্বার চলে গেল। দুই নাম্বার ব্যক্তির দিকে, দলের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। যারা এই বাংলার দেশে, যারা সুদূরায় সারা বিশ্বে যারা শিরক করে,
শিরককারীর বিরুদ্ধে আল্লাহ তাআলা কালমা ডায়েল করবেন। শিরককারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের দৃষ্টিপাত করবেন না, তাদেরকে মাফ করবেন না। কারা শিরক করে? আজকে জল ঢাকা ওই যে ট্রাফিক মোড়ে যারা একটা মূর্তি বানিয়ে রাখিছিল, লৌকার মতো একটা মূর্তি যারা বানিয়ে রাখছিল, এটাকেই বলে মূর্তি। আর যারা মূর্তি বানালো, মূর্তির পায়ের নিচে যারা, মূর্তির গালায় যারা ওই যে বিশাল বিশাল ফুলের মালা দিয়ে গলায় দিয়ে দিল, এটাকেই বলে শিরক। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এতদিন যারা এই মূর্তিটাকে যারা সাপোর্ট করছে, মূর্তি যারা বানিয়েছে তাদেরকে যারা সাপোর্ট করছে, সাপোর্ট করায় মানে এটাই হচ্ছে এক প্রকার শিরক। তাহলে ওই দলের লোকগুলোকে যারা সাপোর্ট করছে, সাপোর্ট করার কারণে আল্লাহ তাআলা শিরককারীর আমলগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা পড়ছি নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিবেন। কাকে? যারা এই বিশাল বিশাল যারা মূর্তি বানিয়েছিল, আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবে, বান্দারে, এত সুন্দর ভাবে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, এত সুন্দর ভাবে তোমাকে আমি বানিয়েছিলাম, কি দরকার ছিল বিশাল বিশাল এই মূর্তিগুলো বানার? তুমি কি জানো না তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলছে, বলার কারণে জেলখানায় গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তাহলে তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলে জেলখানায় যায়, আবার তুমি বাংলাদেশের নামাজি মূর্তি বানিয়ে আবার তোমাকে হালুয়া উটি খাওয়ায়, এরকম নামাজি আসনা নাই? আসনা নাই? তাহলে ওই ব্যক্তিকে ডাকা হবে, ডেকে বলবেন, তুমি যে দুনিয়ায় এই যে মূর্তিটা বানাইছিলাম, তোমাকে আমি পারমিশন দিলাম, এই মূর্তিটার ভেতরের মধ্যে তুমি আত্মা দিয়ে দাও, জান দিয়ে দাও। আচ্ছা বলেন তো, একটা মূর্তির ভেতরে একটা মানুষ কি জান দিতে পারবে? জীবন দিতে পারবে? আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবেন, ডাক দিয়ে পারমিশন দিবেন, কিন্তু আল্লাহর ওই বান্দা মূর্তির ভেতরে আর জান দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, যাও, তোমার এটাই হচ্ছে শাস্তি, কিয়ামত পর্যন্ত তুমি এই মূর্তির ভেতরে জান দিতে পারবে না, এটাই তোমার শাস্তি, কিয়ামত পর্যন্ত তোমাকে জাহান্নামে আমি নিক্ষেপ করলাম। চিৎকার বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনারাই বলুন, আপনারাই চিন্তা ভাবনা করুন, যারা একটা মূর্তি ট্রাফিক মোড়ে যারা বানিয়ে রেখেছিল বাংলাদেশের টাকা দিয়ে, এরকম অসংখ্য মূর্তি বাংলাদেশে যারা রাস্তাঘাটে যারা তৈরি করেছিল, এই দলের লোকগুলো শিরক করেছিল, এই দলের লোকগুলো শিরক করেছিল, এই দলের লোকগুলোর মানুষকে যারা সাপোর্ট করেছে তারাই কিন্তু শিরক করেছে। এই শিরককারী দলের অন্তর্ভুক্তি তারাই হয়েছে, তাদের দলের মধ্যে আমরা নাই। কথা বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? তাহলে কয় নম্বরে ছিলাম? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। নামাজ পড়লেই কি মানুষ জান্নাতে যেতে পারবে? নামাজ পড়লেই কি জান্নাতে যেতে পারবে? পারবে না। টুপি পরলেই কি জান্নাত যেতে পারবে? বড় পাঞ্জাবি পরলেই কি জান্নাত যেতে পারবে? পারবে না। কারণ 3 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমরা তো ছোট ছোট টুপি পরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় জুব্বা পরেছেন, বড় বড় পাগড়ি পরেছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম পাঞ্জাবি পরে, কি রকম কালার পাঞ্জাবি পরে, কি রকম পাগড়ি পরে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সেই রকম লক্ষ্য করে রাসূলকে ফলো করে সেই রকম পাগড়ি জুব্বা পরে।
আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জীবনী পড়ে একটাই দেখলাম, একটাই তার সমস্যা। সেই সমস্যা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার রাসূলকে নেতা মানে নাই। তার ভুল কয়টা? কথা বলেন, ভুল কয়টা? ভুল কয়টা? একটা ভুলের কারণে যে মানুষটা রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, বড় বড় জুব্বা পরছেন, পাঞ্জাবি পরছেন, সে মানুষটা একটা ভুল করার কারণে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল জাহান্নামে যাবে। তাহলে আপনি আর আমি কতগুলো ভুল করছি? আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিলেন যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের একটাই সমস্যা, রাজনৈতিক ক্ষেত্রে আমার রাসূলকে মানে নাই, নেতা মানে নাই, আমার রাসূলকে ভোট দেয় নাই, আমার রাসূলকে সেই অমান্য করেছেন। তত্ত্ব ফাঁস করে আবু জাহেলকে দিয়েছেন। আর আবু জাহেল খুশি হয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে অনেক টাকা পয়সা দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল হঠাৎ একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলে যে আমার প্রাণপ্রিয় রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মক্কায় জানাজানি হয়ে গেল। তার ছেলে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা যাওয়ার আগে 3টা জিনিস ওসিয়ত করে গিয়েছেন। 1 নাম্বার ওসিয়ত হলো আপনাকে নিজেই আমার বাবার জানাজা করাতে হবে। 2 নাম্বার ওসিয়ত আপনার জুব্বা মোবারক দিয়ে আমার বাবার জানাজারের কাফন তৈরি করতে হবে। 3 নম্বর ওসিয়ত আপনাকে নিজেই দোয়া করতে হবে এবং আপনাকে আমার বাবাকে কবরে শুয়ে দিতে হবে। এই 3টা ওসিয়ত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলেকে বললেন, যাও তুমি জানাজারের জন্য ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জুব্বা মোবারক খুলে দিলেন গা থেকে। জুব্বা মোবারক খুলে দেওয়ার পরে জানাজার জন্য সব রেডি করা হলো। রেডি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার করার জন্য চলে যাবেন। সেই সময় সাহাবাগণ মসজিদে বসে আছে। পিছন দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন কোথায়? নবী গো, আপনি ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার করাবেন না? আপনি কি জানেন না আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আপনাকে নেতা মানে নাই, আপনাকে রাসূল মানে নাই, আপনাকে ভোট দেয় নাই, আপনাকে সাপোর্ট করে নাই, তার নেতা ছিল আবু জাহেল, আপনি যাবেন না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার করতে যাবেন না। বিশ্বনবী ওমরকে বললেন, ওমর রে, আমার আল্লাহ এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার করার জন্য বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে জানাজারে চলে গেলেন। জানাজার করার পরে বিশ্বনবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের লাশ নিয়ে কবরে নামলেন। কবরে নামার পরে বিশ্বনবী নিজের নালা মোবারক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মুখের মধ্যে লাগিয়ে দিলেন। মাটি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা
আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আমরা পড়ি আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি হাত নামান, আপনি কার জন্য দোয়া করতেছেন? আপনি কি জানেন না আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আপনাকে মানে নাই, নেতা মানে নাই, আপনাকে ভোট দেয় নাই, সে আবু জাহেলকে নেতা মানছে, নবী গো আপনি হাত নামান। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। সাহাবাদেরকে নবী যে বলল, ও সাহাবারা তোমরা মন খারাপ করিও না, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করা নিষেধ করে দিয়েছেন। আয়াতের পরে বলা হয়েছে, নবী গো আপনি যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য যদি 70 বার দোয়া করেন, কয়বার? তার ভুল ছিল কয়টা? কথা বলুন কয়টা? একটা। সেই ভুলটা হচ্ছে আমার রাসূলকে সে নেতা মানে নাই, সাপোর্ট করে নাই, ভোট দেয় নাই। কয়টা ভুল? নবীজি বললেন, ও সাহাবারা মন খারাপ করার দরকার নাই, আল্লাহ তো বলছেন ৭০ বারের কথা। আমি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য ৭১ বার দোয়া করব, আল্লাহ কবুল করবে। পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বললেন, নবী গো শুধু ৭০ বার নয়, ৭১ বার নয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি মুসা রে, ও মুসা কারিমুল্লাহ তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ আপনি এটা কি বলেন, কি কথা বলেন? আমি কই আপনার নবী, আর কই একজন কসাই। আল্লাহ গো আপনার কাছে ফরিয়াদ করতেছে, আমি জানতে চাই এই কসাই কি কারণে একজন নবীর সাথে জান্নাতে যেতে পারে, আমি জানতে চাই। আল্লাহ তাআলা কসাই কোথায় বাসস্থান, কোথায় বাড়ি, কোথায় ব্যবসা প্রতিষ্ঠান, আল্লাহ তাআলা সব মুসা কালিমুল্লাহ মুসাকে জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ওই গ্রামে চলে গেলেন। চলে যে ওই যে কসাই সকালবেলা দোকান খোলে আর গরু জবাই করে, গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম শব্দ নিয়ে গায়ের মধ্যে চাদর পরিয়ে তার দোকানের পাশে অবস্থান করলেন। আমি দেখতে চাই কসার কি আমল আছে, আমি সেই আমলের কারণে আমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করলেন। করার পরে এই কসাই যখন গোশত বিক্রি করা হলো, গোশত বিক্রি করার পরে কসাই বিকালবেলা বাসার দিকে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম তখন পরিচয় দেয় নাই। পরিচয় না দিয়ে মুসা আলাইহিস সালাম কসাই পিছনে পিছনে তার বাড়ির দিকে চলে গেল। চলে যেয়ে মুসা আলাইহিস সালাম কসাইকে বললেন, কসাই ভাই আমি একজন পথিক, আমি তোমার বাড়িতে এক গ্লাস পানি খেতে চাই, তুমি কি পানি খাওয়াবা? কসাই বলল, ঠিক আছে, আসেন আমার বাসায়। মুসা আলাইহিস সালাম তখনও পরিচয় দেন নাই। পরিচয় না দিয়ে মুসা আলাইহিস সালাম কসার বাড়িতে চলে গেলেন। চলে যেয়ে কসাই একটা রুমের মধ্যে মুসা আলাইহিস সালামকে বসালেন। এই যে সকালবেলা গরু জবাই করে, সকাল থেকে বিকাল পর্যন্ত গরু গোশত বিক্রি করে। বিক্রি করার পরে একটু কলজা নিয়ে বাড়ির মধ্যে চলে যায় কসাই, যে নিজ হাত দিয়ে রান্না করে। সব ঠিকঠাক করার পরে ওপর থেকে একজন মানুষকে নামিয়ে গোসল করায়, সুন্দরভাবে আতর সুরমা লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে গোশত পাক করা, সিদ্ধ করা গোশতগুলো ওই যে একজন মানুষকে খাওয়ায়। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করে একজন মানুষকে গোশত খাওয়ালেন। খাওয়া দেওয়ার পরে
মুসা আলাইহিস সালাম যে ঘরে অবস্থান করছিলেন, কসাই তার কাজকর্ম শেষ করে সেই ঘরের মধ্যে চলে গেলেন। চলে যেয়ে প্রতীককে পানি দিলেন 1 গ্লাস। কয় গ্লাস? কথা বলুন, কয় গ্লাস? পানি নিয়ে গেলেন। পানি যখন প্রতীকের হাতে দিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই কসাই, আমি তো পানি খাবো, তোমাকে আমি প্রশ্ন করব 2টা। কয়টা? কথা বলুন, কয়টা? 1 নম্বর প্রশ্ন, তুমি সারাদিন কসাইগিরি করো, প্রতিদিন সকালবেলা গরু জব করো, বিকালবেলা চলে আসো বাসার মধ্যে, একটু কলজা নিয়ে আসো, সিদ্ধ করো, কোন ব্যক্তিকে তুমি খাওয়াও? কসাই বলল, এ ভাই পথিক, আমি প্রতিদিন সকালবেলা গরু জব করি, বিকালবেলা একটু কলজা নিয়ে এসে নিজ হাত দিয়ে আমি রান্না করি, নিজ হাত দিয়ে পাকশাক করার পরে ওই যে উপর থেকে একজন মানুষকে যে নামালাম, সে হচ্ছে আমার জন্মদাত্রী মা। আমার মায়ের বয়স 90 বছর, আমার মায়ের বয়স 90 বছর। প্রতিদিন আমি নিজ হাত দিয়ে গোস্ত সিদ্ধ করে আমার মায়ের মুখে দেই। আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে। প্রতীক 2 নম্বর প্রশ্ন করলেন, আমি দূর থেকে আমি তাকিয়ে দেখলাম তোমার কানের মধ্যে ফুসফুস করে তোমার ওই বুড়িমা জলমদকনি মা কি যেন বলে। প্রতীক চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে হাউ মাউ করে ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে প্রতীকের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করা শুরু করে দিলেন। প্রতীক বলল, তুমি কান্নাকাটি করো কেন? কসাই বলল, আমি এই জন্যই কান্নাকাটি করি, আমার মায়ের এই দুনিয়াতে আর কেউ নাই, আমি একাই আমার মায়ের দেখাশোনা করি। আমি এরকম করে 50 বছর থেকে আমি আমার মায়ের খেদমত করি। 50 বছর থেকে আমি আমার মায়ের জন্য গোস্ত নিয়ে এসে রান্না করে আমার মাকে আমি খাওয়াই। আমার মা খুশি হয়ে আমার কানের মধ্যে বলে দেয়, এই জগতের একজন নবী মুসা কারিমুল্লাহর সাথে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, পথিক রে, তোমার মাকে তুমি আর বুড়ি বলো না, বুড়ি করে ডাকো না। তুমি যে চিন্তা ভাবনা করছিলাম কোথায় মুসা কারিমুল্লাহ আর কোথায় আমি একজন কসাই, তোমার কি বিশ্বাস হয় না তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে? আমি হচ্ছি সেই মুসা কারিমুল্লাহ। তোমার খোঁজ খবর, তোমার সাক্ষাৎ নেওয়ার জন্য আমি নিজেই তোমার বাড়িতে চলে আসছি। আমরা পড়ছি সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া, ওই যে কথাই আছে, বন্দুকের গুলি মিস হয়ে যায় কিন্তু মায়ের দোয়া মিস হয় না। কথা বলুন ঠিক কিনা? তাহলে মায়ের অন্তরে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলুন, দেওয়া যাবে? আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি যতই হজ করেন না কেন, আপনি 60টা হজ করেন না কেন, বাংলাদেশের অর্ধেক বাংলাদেশ আপনি দান করেন না কেন, আপনি যদি আপনার মায়ের অন্তরে যদি একটু কষ্ট দেন, আপনার নামাজ চলে যাবে, আপনার হজ চলে যাবে, আপনার দান খয়রাত কিছু কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মায়ের দোয়া কবুল হয়ে যায় সর্বপ্রথম, বাকিগুলো পর হয়ে যায়। এজন্য আমরা যেখানে যাই না কেন, যে পরীক্ষায় যাই না কেন, সর্বপ্রথম আমরা কার দোয়া নেব? কথা বলুন, কার দোয়া নেব? মা বাবার দোয়া নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা অসুস্থ হয়ে গেল, তার নাম হচ্ছে আল-কামার। আল-কামারের পাড়াপড়শি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবা আল-কামার অসুস্থ হয়ে গেছে নবী গো,
কেমন অসুস্থ হয়ে গেছে, তার সব কিছু চলে গিয়েছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বার হচ্ছে না। কথা বলুন, কি বার হচ্ছে না? যারা মা বাবার অন্তরে কষ্ট দিবা, মা বাবার কথা মতো চলবে না, মা বাবাকে খোঁটা দিয়ে কথা বলবা, আজকের এই আলোচনা থেকে বুঝতে হবে মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কালেমা বার হবে না। কি বার হবে না? টাকা পয়সা অনেক ক্ষমতা তোমার, কিন্তু মা বাবার সাথে তোমার ভালো সম্পর্ক নাই। এরকম সন্তান আছে না নাই? কথা বলি, এরকম সন্তান আছে না নাই? এই জন্য পাড়াপড়শির লোক বলে এসে নবীকে বললেন, নবী গো, আলকামার তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে আপনার পেছনে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আলকামারের মুখ দিয়ে কেন কালেমা বার হচ্ছে না নবী গো? বিষয়টা ভালো লাগতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা কে 3 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ার জন্য আলকামারের বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। আলকামারের বাড়ির মধ্যে চলে গেল। সকাল থেকে বিকাল পর্যন্ত 3 জন সাহাবা কানের মধ্যে বাতে দেয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামারের মুখ দিয়ে উচ্চারণ হয় না। বিকালবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার প্রিয় সাহাবা আলকামারকে আমরা কানের মধ্যে কালেমা বাঁধে দেই, কিন্তু মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না, আমরা কিছুই বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নীরব থাকলেন। তার স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবা আলকামারের হাত চলে না, পা চলে না, কিছুই চলে না, কিন্তু তার নিঃশ্বাসটা কেন যাচ্ছে না? নবী গো, বিষয়টা ভালো লাগতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামারের বাড়ির মধ্যে চলে গেল। চলে যেয়ে দেখলেন আলকামারের মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাতে দিলেন কালেমা, কিন্তু আলকামারের মুখ দিয়ে কালেমা বার হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ডাকলেন, তার গ্রামের মানুষগুলোকে ডাকলেন, বললেন, আলকামার তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তারা বলল, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার তো দান করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আলকামারের মুখ দিয়ে কেন কালেমা উচ্চারণ হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিজ্ঞাসা করার পরে কোনো দোষ পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জনম দুঃখিনী মাকে ডাক দিলেন। কাকে? জনম দুঃখিনী মাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, ওগো মা, আলকামারের স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম। আলকামারের স্ত্রী বলল, আমার স্বামী আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, দুঃখ দেয় নাই, আঘাত দিয়ে আমাকে কথা বলে নাই। গ্রামবাসীকে জিজ্ঞাসা করলাম, গ্রামবাসীর মানুষগুলো বলল, আলকামারের মতো এই গ্রামে আর কোনো ছেলে নাই। আলকামার অনেক ভালো, ব্যবহার সুন্দর, কিন্তু আলকামারের মুখ দিয়ে কেন কালেমা উচ্চারণ হচ্ছে না, এটা আমি বুঝতে পারি নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কি জানেন না আলকামারের একটাই দোষ, তার স্ত্রীর কথা শুনে তার কলজার টুকরা মাকে আঘাত দিয়ে কথা বলতো। কয়টা দোষ? কথা বলুন, কয়টা দোষ? জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানতে পারলেন আলকামার 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দান করছে, খয়রাত করছে, যাকাত দিয়েছে, হজ করছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু একটাই ভুল, তার স্ত্রীর কথা শুনে জনম দুঃখিনী মার অন্তরে কষ্ট দিয়েছে। এরকম লোক আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? তাহলে আজকের এই
এই মেসেজ থেকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, যতই শিক্ষা অর্জন করেন না কেন, যতই বড় হাফেজ হন না কেন, যতই বড় মুফতি হন না কেন, মুহাদ্দিস হন না কেন, যদি আপনার মায়ের অন্তরে যদি আপনি কষ্ট দেন, সবগুলো নষ্ট করে দেবে কে? কথা বলুন, কে? তার মাকে, আলকামারের মাকে ডাকা হলো। বিশ্বনবী বললেন, ওগো মা, আপনি বলেন তো আপনার সন্তান কি রকম? তার জনম দুঃখী মা বলল, ভালো। তিনবার প্রশ্ন করলেন, ও মা, আপনি বলেন আপনার সন্তান কি রকম? তৃতীয়বার প্রশ্ন করার পরে জনম দুঃখী মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এটাই তো ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামারের মাকে বললেন, মা, আপনি আপনার আলকামারকে ক্ষমা করে দেন। জনম দুঃখী মা বলে, না, আমার সন্তান, আমার নার্সিরা ধন কিভাবে তার স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত দিয়ে কথা বলে। আমি অনেক কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও সাহাবারা, তোমরা তেল নিয়ে আসো, আর একটা বাটি নিয়ে আসো। তোমরা তেল আনা হলো, বাটি আনা হলো। সাহাবাদেরকে বিশ্বনবী অর্ডার দিলেন, তেলগুলো গরম গরম, তেলগুলো গরম করা হলো। বিশ্বনবী বললেন, ও সাহাবারা রে, আলকামারকে তোমরা নিয়ে আসো। তার মায়ের সামনে, চোখের সামনে আলকামারকে তেলের মধ্যে পোড়ানো হবে। সাহাবারা কি করলেন? আলকামারকে নিয়ে আসা হলো। নিয়ে এসে আলকামারকে চারজন চারদিকে ধরা হলো, আর তেলগুলো জমিনের মধ্যে রাখা হলো। বিশ্বনবী বললেন, আলকামার মাকে আনা হলো, চোখের সামনে তার সন্তানকে পোড়ানো হবে গরম তেলের মধ্যে। যখন এই তেলগুলোর মধ্যে আলকামারকে দেওয়া হবে, সেই সময় দূর থেকে আলকামারের মা বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার নার্সিরা ধনকে আপনি তেলের মধ্যে দেন না। নবী, আমার আলকামারকে আমি আমার মন থেকে মাফ করে দিলাম। আর দূর থেকে আলকামার মুখ দিয়ে উচ্চারণ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 4 নাম্বার হয়ে গেল। কেউ যদি, কোন সন্তান যদি মা বাবার অন্তরে যদি কষ্ট দেয়, তাহলে আজকের মেসেজ হয়ে গেল, মৃত্যুর সময় ওই ব্যক্তির মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না। কথা বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? এবার চলেন 5 নাম্বার। 5 নাম্বারে কিন্তু আমি একটা হাদিস তেলাওয়াত করছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে, পৃথিবীর যারাই যে দল করুক না কেন, পৃথিবীর যে দলের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হন না কেন, আচ্ছা, মৃত্যুর সময় যখন কবরে আপনাকে নামানো হবে, কোন দোয়াটা পড়া হয়? কথা বলুন, কোন দোয়া পড়া হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি বলা আছে বিসমিল্লাহি জামাতি, বিসমিল্লাহি আওয়ামী লীগ? কথা বলুন, বলা আছে? বিসমিল্লাহি জাতীয় পার্টি বলা আছে? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন দলের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করা হবে? অর্থ দেন, কোন দলের মধ্যে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনাকে কি করা হবে? গ্রামের মানুষগুলো একত্রিত হবে, দাফনের কাপড় আনা হবে, বাঁশ কাটা হবে, কবর খনন করা হবে। জানাজার শেষে আপনাকে যখন কবরে নামা হবে, গ্রামের হুজুর, মুফতি, মুহাদ্দিস তারা অবস্থান করে আপনাকে লাশ নামার পরে আপনাকে কই বলবে,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে দাড়ি রাখেন নাই, আপনি যে নামাজ পড়েন নাই, আপনি যে ইসলামী আন্দোলনের কথা শোনেন নাই, আপনি জিহাদের কথা শুনলে আপনি নাচ শিখিয়েছেন, কোরআনের কথা শুনলে আপনি নাচ শিখিয়েছেন, বিশ্বনবীকে অপমান করা হয়েছে আপনি আন্দোলন করেন নাই, বিশ্বনবীকে কটূক্তি করা হয়েছে আপনি আন্দোলন করেন নাই, মিছিলে যান নাই, যে নবীকে আপনি ভালোবাসেন নাই, সেই নবীর দলে কি আপনাকে আল্লাহ তাআলা কবুল করে দিবেন? আচ্ছা বলেন তো, আপনি যে সারা জীবন বললেন শেখ মুজিবুর স্মরণে ভয় করি না মরণে, এরকম লোক আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাকে দিয়ে দিলাম আমার শেষ পয়েন্ট এটাই। আচ্ছা বলেন তো, যারা আওয়ামী লীগ করে তারা কি স্লোগান দেয়? কথা বলেন, ভয় খাচ্ছেন নাকি? তারা কি স্লোগান দেয়? শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে, এরকম স্লোগান দেয় কি দেয় না? আমি জানি এখানে অনেকেই মন খারাপ করবে, কিন্তু আমার আয়াতের আলোচনা হচ্ছে এটাই। দাদা বলুন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা বলে শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে, তাদেরকে আল্লাহ তাআলা কি বিশ্বনবীর দলে দিবেন? কথা বলুন, দেবেন? এবার চলে যান, যারা বলে জাতীয় পার্টির স্মরণে, জিয়ার স্মরণে ভয় করি না মরণে, এই সকল লোকগুলোকে আল্লাহ তাআলা কবুল করবে। কথা বলুন, কবুল করবে? তাহলে আওয়ামী লীগ বলে শেখ মুজিবুর স্মরণে, শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে, আর জাতীয় পার্টি বলে, জাতীয় পার্টি কি তাকবীর দেয়? জিয়ার স্মরণে নাকি এরশাদের স্মরণে ভয় করি না মরণে। আর বিএনপি কি বলে? জিয়ার স্মরণে, তারেক জিয়ার স্মরণে ভয় করি না মরণে। আর একটা দল আছে বাংলাদেশ জামাত ইসলামী, কি বলে? বিশ্বনবীর স্মরণে ভয় করি না মরণে। কথা বলুন ঠিক কিনা? আলোচনা বুঝলেই বুঝবে, না বুঝলেই নাই। যতগুলো মেসেজ দিলাম সব কোট করা। আচ্ছা আপনি এখন বেছে নেন আপনি কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। যারা নিজের বাপের নামে তাকবীর দেয়, নিজের নামে তাকবীর দেয়, স্লোগান দেয়, এদেরকে কি আমরা কি কবুল করব, বা আমরা তাদের অন্তর্ভুক্ত আমরা কি হব? তাদের দলের মধ্যে যাব? তাহলে আপনাকে বাছে নিতে হবে আপনি কার দলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তাহলে আমরা কাদের দলে অন্তর্ভুক্ত হব? যারা বলে বিশ্বনবীর স্মরণে ভয় করি না মরণে, কোরআনের স্মরণে ভয় করি না মরণে, আল্লাহর স্মরণে ভয় করি না মরণে, এই দলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। এখন এই দলের মধ্যে আসলে আপনার কিন্তু ক্ষতি হবে, হবে কি হবে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ রাজিউন। আমরা বলি সুবহানাল্লাহ। এখন এই দলের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, আল্লাহর দলের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, নাম লেখাবেন, সর্বপ্রথম আপনাকে আপনার পরিবার থেকে বাধা দেওয়া হবে। বলবে বিশ্বনবীকে অপমান করা হয়েছে, আপনি যখন আপনার পরিবারকে বলবেন আপনি মিছিল করতে যাব, সর্বপ্রথম কিন্তু আপনার পরিবার থেকে বাধা আসবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, সর্বপ্রথম তার জনমদুখনী মা এবং বাবা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে কিন্তু মামলা দায়ের করছিলেন। কথা বলুন ঠিক কিনা? নমরুদকে যা বলতেছে, ও আমাদের নমরুদ প্রধানমন্ত্রী, আপনি কি বসে আছেন? আমার সন্তান ইব্রাহিম আপনার মূর্তির বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার দলের বিরুদ্ধে কথা বলে, আপনি এখনো কোন এখানে বসে আছেন, আপনি মামলা করেন। নমরুদ এবার কি করলেন? তার পুলিশ বাহিনীকে অর্ডার দিলেন, যাও ইব্রাহিমকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে আসো। অ্যারেস্ট করা হলো।
বিশাল পাহাড়ের মতো আগুন তৈরি করা হলো। তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, আল্লাহর নবী, আপনাকে কি আমি সাহায্য করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও জিবরাইল, তোমাকে সাহায্য করতে হবে না। আল্লাহর দল করি, আল্লাহকে মানি, সে আল্লাহ কি দেখতেছে না? আমাকে সেই আল্লাহ এখান থেকে উদ্ধার করবে। আমরা পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন পাশে একটা ব্যাঙ প্রসাব করেছে বিশাল আগুনের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম ব্যাঙকে বললেন, ও ব্যাঙ, বিশাল পাহাড়ের মতো আগুন, তুমি ছোট্ট একটা কুনি ব্যাঙ, তোমার এই ছোট্ট কুনি ব্যাঙের প্রসাবে কি আগুন নিভবে? কুনি ব্যাঙ আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আবার কথা বলার পারমিশন দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পারমিশন দিলেন। কুনি ব্যাঙ এবার জিবরাইল আলাইহিস সালামকে উত্তর দিলেন, ও জিবরাইল, তোমাকে বলতে চাই, তোমাকে জানাতে চাই, আমি ব্যাঙ ছোট্ট হতে পারি, তোমাকে এটাই বুঝতে হবে। আমি জানি আমার এই স্বল্প প্রস্রাবে এই বিশাল আগুন নিভবে না, কিন্তু আমি সাক্ষী দিতে চাই, জানিয়ে দিতে চাই, আমার শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে, কিন্তু এটাই বলতে চাই, এটাই জানিয়ে দিতে চাই, আমি আল্লাহর দলের পক্ষে, কিন্তু আমি নমরুদের পক্ষে নাই। কথা বলুন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই জল ঢাকার মানুষদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমাদেরকে যারা অবহেলা করে, আমাদেরকে যারা কাঠমোল্লা বলে, দাড়ির বিরুদ্ধে যারা কথা বলে, টুপির বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আগামীতে যদি এভাবে কথা বলা হয়, তাদের আমরা কাল্লাগুলো কেটে দেব। কথা বলুন ঠিক কিনা? হুঁশিয়ার করে দিতে চাই, আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? পার্লামেন্টে আমরা কোরআন দিয়ে এই বাংলাদেশকে আমরা শাসন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? যখন আমরা পার্লামেন্টে আমরা একজন আলেমকে বসাবো, কোরআন বসাবো, আমরা সুদখোরকে আমরা বাংলাদেশে কিন্তু ঠাঁই দেব না। কথা বলুন ঠিক কিনা? চোরের ঠাঁই হবে না, বাংলাদেশে ইসলাম যারা সাপোর্ট করে না তাদের কিন্তু ঠাঁই হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তার আগেই ব্যাংকের যে কিচ্ছা কাহিনীগুলো, এটা কিন্তু কিচ্ছা কাহিনী নয়, এটা হচ্ছে গবেষণা। গবেষণা কি? ব্যাংকের গা থেকে 5 প্রকার কিন্তু গন্ধ বাড়ি হয়। কয় প্রকার? 5 প্রকার। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে কুনি ব্যাংকের কিন্তু প্রস্রাবটা কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। এবং গায়ের মধ্যে যদি কুনি ব্যাংকের যদি প্রস্রাব করে, এই অবস্থায় কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, যাও, আজ থেকে তোমার প্রস্রাবটা পবিত্র। আমরা পড়ি সুবহানাল্লাহ। তাহলে 5 প্রকার যে গন্ধ বাড়ি হয়, যাদের বাসায় যেখানে দেখবেন কুনি ব্যাং অবস্থান করে, কি ব্যাং? কুনি ব্যাং অবস্থান করে, দেখবেন ওই রাস্তা দিয়ে কিন্তু সাপ আসার সম্ভাবনা আছে। কি আছে? দেখবেন সাপ আসার সম্ভাবনা আছে। কুনি ব্যাং এই জন্য অবস্থান করে। কেন অবস্থান করে? সাপ ওই রাস্তা দিয়ে আসবে। যখনই দেখি কুনি ব্যাং সাপ আসে, তখন কুনি ব্যাং কিন্তু ফেপে না, ফেপার কারণে কিন্তু 5 প্রকার গন্ধ বাড়ি হয়। যখন 5 প্রকার গন্ধ বাড়ি হয়, তখনই কিন্তু সাপ কি করে? রাস্তা পরিবর্তন করে, রাস্তা দিয়ে আসে। আমরা বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, কুনি ব্যাং যে জমিতে অবস্থান করবে, যে জমিতে থাকবে, সেই জমিতে কিন্তু কি হয়? আবাদ বেশি হয়ে যায়। কুনি ব্যাং কি করে? ভূমিকম্পের আভাস দিয়ে দেয়। কুনি ব্যাং যখন ডাকাডাকি করে, কুনি ব্যাং ডাকাডাকির কারণেই কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিন। আমরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এবং আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।